রামেশ্বর দণ্ডী বলে এক মহাপুরুষ এই শিলামূর্তি অজয় নদের দ্বার থেকে স্বপ্নাদেশের জাল নিয়ে যুব সম্প্রদায় থেকে নিয়ে প্রতিষ্ঠা করেন রামেশ্বর। আজকে আপনাদেরকে আমি দর্শন করাবো লোবা মায়ের মন্দির, যেটা লোবা গ্রামে অবস্থিত। লোবা গ্রামটা হচ্ছে আপনাদের ওই ইলামবাজার আর যে দুবরাজপুর রাস্তা, ঠিক সেই রাস্তায় আপনার বাঁ দিকে পড়বে হচ্ছে মন্দিরটা। মানে আপনি যদি ইলামবাজার থেকে দুবরাজপুর যান, সেই রাস্তায় বাঁ দিকে পড়বে মন্দিরটা। ওই দিকে হচ্ছে লোবা গ্রামটা। মানে মেন রাস্তা থেকে আপনাকে মোটামুটি 10 কিলোমিটার আরও ভেতরে ঢুকতে হবে, তবে গিয়ে আপনারা ওই মন্দিরটা দর্শন করতে পারবেন। তো এইটুকু বলবো যে এই আমাদের বীরভূমে এত ইতিহাস লুকিয়ে আছে, যে ইতিহাস হয়তো অন্য কোনো স্টেটে বা অন্য কোনো ডিস্ট্রিক্টে একদম নাই। কারণ বীরভূম মানে ঠিকই বলে, বীরভূম যেরকম সতীপীঠের জায়গা, সেরকম বীরভূম হচ্ছে আমাদের কালীমাতা বা দুর্গা মাতার একটা প্লেস। তো আজকের প্রতিবেদন হচ্ছে এই লোবা মায়ের মন্দির। বীরভূম হলো এক আরাধ্য ভূমি, যেখানে রয়েছে বিভিন্ন সতীপীঠ, সাথে শক্তিপীঠ এবং তারও সাথে রয়েছে বিভিন্ন জাগ্রত দেবদেবীর মন্দির। আজ সেই দেবদেবীর মন্দিরের মধ্যে একটি অন্যতম মন্দির এই লোবা মায়ের মন্দির, যেটিকে বলা হয় জীবন্ত মায়ের মন্দির। এই দেবী এত জাগ্রত, যাকে যা চায় তাই পাওয়া যায়, যদি সে শুদ্ধ মনে এবং পবিত্র মনে কামনা করতে পারে। আজ চলুন আমার সাথে দর্শন করা যাক এবং এর খুঁটিনাটি সমগ্র ইতিহাস জানা যাক শ্রী লোবা মায়ের মন্দির, যেটি লোবা গ্রামে অবস্থিত, বীরভূম। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তাহলে আমায় একটু ক্ষমা করে দিন। জানা যায় কয়েকশো বছর আগে সিদ্ধপুরুষ রামেশ্বর দণ্ডী এই পুজো শুরু করেছিলেন। তিনি এই পুজো এবং এই মূর্তি নিজেই করতেন। তিনি পুজো করতেন, আবার পুজোর পরে মায়ের মূর্তি বিসর্জন করে দিতেন। প্রায় 300 বছর আগে রামেশ্বর দণ্ডী ঘুরতে ঘুরতে চলে আসেন এই লোবা গ্রামে। সেখানেই অজয় নদীর তীরে প্রতিষ্ঠা করেন নিজের আরাধ্য দেবীকে। তিনি কাশীবাসী হওয়ায় আগে লোবা গ্রামের ঘোষ আর চক্রবর্তী পরিবারের হাতে এই পুজোর দায়িত্ব দিয়ে যান। সেই থেকেই এই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লোবা। কার্তিক মাসের পুজোর সময় এখানে খুব বড় আকারে পুজো হয় এবং সেই সময় গোটা দেশ থেকে ভক্তরা আসেন এই মায়ের কাছে। এছাড়াও প্রতি অমাবস্যায় হাজার হাজার ভক্ত এই মন্দিরে আসেন, তার মহাপ্রসাদ গ্রহণ করেন।